হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা হবে যে এই মুহূর্তে আপনার পার্টনার কি ভাবছে, ঠিক আছে, আপনার নিয়ে কি ভাবছে বা কি করতে চায় সেটা নিয়েই হবে। তো চলুন দেখে নিই আপনার এই মুহূর্তে কি এনার্জি, কি চলছে আপনার এনার্জি এই মুহূর্তে। এনার্জিটা দেখবো, চলুন। 9 অফ ইন্টেলিজেন্ট, প্রচণ্ডভাবে আপনার ফিয়ার ইস্যুর মধ্যে আপনি যাচ্ছেন। রাতেবেলা ঘুম টুম হয় না নাকি আপনার? নিজের ফিয়ার ইস্যু মানে নিজেকে বাঁচাবার চেষ্টা করছেন নেগেটিভিটি থেকে, বাট নেগেটিভিটি প্রচণ্ড চরম সীমায় আপনার ইর্দগির্দে ঘুরছে। আশেপাশে নেগেটিভিটি প্রচণ্ড, কোনো মানে মানুষ হয়তো আপনাকে নেগেটিভ করছে, বা রিলেশন সম্বন্ধে কেউ নেগেটিভ করছে, বন্ধুরা নেগেটিভ করছে, এরকম আমি জিনিসটা দেখতে পাচ্ছি। তাছাড়া আপনার জ্বর ফিভার হয়ে যাচ্ছে, ঠিক আছে। এর 2-3 দিন আগে হয়তো ফিভার হয়েছে বা এখন ফিভার হয়েছে, ফিভার প্রচণ্ড পরিমাণে ফিভার। আর ফিভারের মধ্যেই হয়তো আপনি এত ফিভার হয়ে গেছে, মাথায় উঠে গেছে ফিভারটা। আপনার মনে হচ্ছে পার্টনার সঙ্গে আপনি আছেন, পার্টনার আপনার সঙ্গে কথা বলছে, এরকম টাইপের একটা ফিভার দেখতে পাচ্ছি। হতে পারে আপনার ঘরেও কেউ অসুস্থ আছে, ঠিক আছে। রিডিংটা জেনারেল রিডিং, সবাইকার ম্যাচ করবে না। যেটা ম্যাচ করছে নিন, যেটা ম্যাচ করছে না ছেড়ে দিন ওনাদের জন্য। অ্যান্ড তাছাড়াও হচ্ছে যে সবাই দেখতে পারে, সব মানুষ, সব ধর্মের মানুষ, সব রাশির মানুষ। কালেকটিভ রিডিং, আমার 3টে চ্যানেল আছে, 3টে চ্যানেলই আপনারা দেখতে পারেন, এক্সপ্লোর করতে পারেন। তো দেখুন এইখানে যেটা দেখতে পাচ্ছি যে কুইন অফ উইজডম। কুইন অফ উইজডমে আপনি আপনার পার্টনারকে ভালো তো বাসেন, প্রচণ্ড পরিমাণে ভালো, গভীর একটা ইমোশনের মধ্যে আছেন। ইমোশনাল থেকে কোনোভাবে আপনার পার্টনার যেমনই আপনাকে বিহেভিয়ার করুক, যেমনই রাগ তেজ কথা বলুক না বলুক, বাট আপনি তার থেকে যে ইমোশনাল কানেক্টিভিটি কিছুতেই তার থেকে দূরে সরিয়ে আসতে পারছে না। পেজ অফ উইজডম, আপনি চান সম্পর্কটা আবার শুরু করতে, ঠিক আছে, সম্পর্কটা আবার শুরু করতে, বা সম্পর্কটা আবার নর্মাল ওয়াইজ করতে, বা নর্মাল যেটা ছিল সেটা, বা সম্পর্কটা আগে বাড়াতে। বাট এটা একটা মুশকিল হয়ে গেছে, আপনি কিছুতেই এই সম্পর্ক থেকে বেরাতে পারছেন না, প্রচণ্ড অ্যাটাচমেন্ট আপনার মধ্যে হয়ে গেছে। 7 অফ স্ট্রেংথ এখানে এটাই বলছে যে আপনি এই যে কোনোভাবেই সম্পর্কটা জিততে চান, যে কোনোভাবেই যে কোনো উপায়ে আপনি এই সম্পর্কটা জিততে চান, এই সম্পর্কটা আপনি কোনোভাবেই আপনি হারতে চান না, ঠিক আছে, যে কোনো জিনিসে। 4 অফ কারিশমা হচ্ছে আপনি খুব পজিটিভও ওই ব্যক্তির সম্বন্ধে, অন্য কেউ কোনো মেয়ে বা ছেলে ব্যক্তির সঙ্গে আপনার মনে মনের সঙ্গে কথা বললে আপনি পজিটিভ কন্ট্রোল করতে চাইছেন সম্পর্কটাকে। 4 অফ ইন্টেলিজেন্ট, আপনার এখানে শরীর অসুস্থ অনেকেরই, পেটে ব্যথা, তল পেটে ব্যথা, বা হজমের প্রবলেম অনেকের, বদহজম হচ্ছে, বমি হচ্ছে অনেকের, নাইমুলে অনেকের ব্যথা, নাভি যেটা হয় ওখানে অনেকের ব্যথা হচ্ছে, বিশেষ করে বমিটা পাচ্ছে, বমি 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 অম্বল হয়ে আছে, যেইটাই খাচ্ছেন ভারী ভারী লাগছে অনেকে দেখতে পাচ্ছি। অ্যান্ড জ্বর, ঠিক আছে, মাথায় অনেকে জ্বরটা উঠে যাচ্ছে, বারবার এখানে দেখতে পাচ্ছি মাথায় জ্বরটা উঠে যাচ্ছে। তো এখন রেস্ট নিন, আমি বলবো এখন রেস্ট নিন আপনি, ঠিক আছে, এখন রেস্ট নিন। এত পাগলামো করার কি দরকার যে শরীর অসুস্থতেও আপনি মানে চিন্তা করে যাচ্ছেন, ডিপ্রেশনে চলে যাচ্ছেন। শরীরটা তো নিজেকে আগে ভালোবাসতে শিখুন। অনেকে বলে রিডিংটা তো ম্যাচ করছে বাট রেজাল্টটা ম্যাচ করছে না, তো নিজেকে নিয়ে আগে ভালোবাসুন, নিজেকে আগে দেখুন। রিডিংটা তো প্রেডিকশন দিচ্ছি, জেনারেল রিডিং, তারপরে আবার পার্সোনাল রিডিংও নয়। তো নিজেকে এখানে হিল করতে হবে, নিজের পেনগুলো থেকে নিজেকে আগে বার করতে হবে, নিজের সোলকে আগে ভালোবাসতে হবে, নিজেকে আগে অ্যাকসেপ্ট করতে হবে। আপনি দেখুন, আপনি নিজের সোলকে অ্যাকসেপ্ট করতে পারছেন, ভালোবাসতে পারছেন, তাকে সত্যি সত্যি লয়ালিটি দিতে পারছেন, কমিটমেন্ট করতে পারছেন, তার সঙ্গে কত টাইম আছেন আপনি, নিজের সঙ্গে কতক্ষণ টাইম আছে। যদি নিজের সঙ্গে থাকতে পারছেন না, আপনার একাকিত্বতার জন্য আপনার ফোন কল লাগবে, বন্ধুদের ফোন কল, বা বন্ধুদের সঙ্গে আপনি মিশছেন, একাকিত্বতা ভয় যে আমি একা থাকতে পারছি না, আমি নিজের সঙ্গেই থাকতে পারছি না, তাহলে অন্য মানুষ আপনার সঙ্গে কী করে থাকবে? এটা একটা মানে বুঝা ব্যাপার, এটা বুঝে দেখুন যে আপনি কি নিজের সঙ্গে থাকতে পারছেন। যদি থাকতে পারছেন না, তো অপর ব্যক্তিও আপনার সঙ্গে থাকতে পারবে না। আপনি যদি নিজের সঙ্গে আপনাকে রেসপেক্ট করেন, যদি নিজেকে রেসপেক্ট করেন, ভালোবাসেন, অবশ্যই আপনাকে সবাই রেসপেক্ট করে। অনেকে বলে দিদি রেসপেক্ট মানুষ সবাই রেসপেক্ট করে, এমন কিছু পদ্ধতি বলো। তো আগে নিজেকে রেসপেক্ট করতে হবে, নিজেকে প্রধানত্ব দিতে হবে, নিজেকে ভ্যালু করতে হবে, নিজেকে কমিটেড করতে হবে, নিজেকে লয়ালিটি দিতে হবে, তবে গিয়ে মানুষও রেসপেক্ট দেবে। আগে নিজের সঙ্গে কেমন করছে, সবই এখানে এনার্জির খেলা, এখানে ইউনিভার্সটা টোটালি এনার্জির খেলা। এখানে একটা 3D লাইফ, একটা 5D লাইফ, আমাদের দুটোকেই অ্যাকসেপ্ট করতে হবে। এমন নয় যে আমরা বাস্তব বলে, অতি বাস্তব বলে শুধু আমরা 3Dটাকেই আমরা
যেটা চোখে দেখছি সেটাই আমি মানবো, বাট যেটা হচ্ছে আমাদের বিয়ন্ডে যেটা হচ্ছে সেটাকেও আমাদের মানতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে, ইউনিভার্সকে গডকে অ্যাকসেপ্ট করতে হবে। আমরা ভগবানকে বলি হ্যাঁ ভগবান আছে ভগবান, বাট ভিতর থেকে করে আমরা নিজেদের না বিলিভ করি না ভগবানকে বিলিভ করি। তো এখানে তো বিলিভ সিস্টেমটা রাখতেই হবে, তাই না? এগুলো করতে হবে, ইনার ওয়ার্ক এগুলোকেই বলে। তো এগুলোকে করুন করুন, এগুলো না করলে হবে না, কোনোভাবেই এগুলো ম্যাচ করবে না, এগুলো রিডিং ম্যাচ করলেও রেজাল্টটা ম্যাচ করবে না, ঠিক আছে? নিজের উপর খাটুন। আপনি যদি ওয়েট করে বসে থাকেন ব্যক্তির জন্য, তাহলে ব্যক্তি আসতে অনেক টাইম, যেখানে এখানে টাইম যেটা দেওয়া হচ্ছে সেটার থেকে অনেক টাইম লেগে যেতে পারে, ঠিক আছে? নিজের সাহায্য নিজেই করুন, নিজের রেসপন্সিবিলিটি নিজেই উঠান। 7 অফ কয়েন, আপনার পার্টনারের কারেন্ট 7 নাম্বারটা খুব দেখতে পাচ্ছি। দেখুন 7 অফ কয়েন এসছে, 7 অফ ওয়ান্স এসছে, নাইট অফ। এখন দেখুন আপনারা যদি নো কন্ট্যাক্টে আছেন তাহলে আপনার পার্টনার, আমি প্রথমেই বলে দিই যে আপনার পার্টনার আপনাকে গিভ আপ বা মুভ অন করেনি। প্রথম কথা এটা, মুভ অন বা গিভ আপ করেনি। হ্যাঁ, ও এখানে এই সম্পর্কটায় আপনার পার্টনারের মনে হয় অনেক স্ট্রাগল আছে, অনেক বাধা আছে, অনেক বিপত্তি আছে, সেটা তার তরফ থেকেও হতে পারে, আপনার তরফ থেকেও হতে পারে। এই সম্পর্কটাকে টিকাবার জন্য প্রচণ্ডভাবে হার্ড ওয়ার্ক করতে হবে। আপনার পার্টনার নিজেও জানে এই সম্পর্কটা, প্রথমেই বলি এই সম্পর্কটা কোনো যত বছরই হোক, এই সম্পর্কটা 7 বছর, 8 বছর, 10 বছর, 15 বছর, যত বছরই হোক, এই সম্পর্কর মধ্যে মূল যে জিনিসটা, মূল, ঠিক আছে, বেস নেই, বেসটা নেই। এখানে বেসটা বানাতে হবে, এখানে জিরো থেকে স্টার্ট করতে হবে। আপনার পার্টনারও জানে, আপনিও জানেন, কোথাও না কোথাও মন থেকে জানেন যে এই সম্পর্কর বেস নেই। সম্পর্ক চলে যাচ্ছে, বছর পর বছর চলে যাচ্ছে, অন অ্যান্ড অফ সিচুয়েশন, কখনো ভালো কখনো মন্দভাবে চলে যাচ্ছে। বাট যে বেসটা, যে কমিটমেন্ট মানে এইটাই নয় শুধু বিয়ের জন্য কমিটমেন্ট টা হচ্ছে যে আমি তোমার জন্য লয়াল, আমি তোমার সঙ্গে থাকবো, আমি তোমার জন্য রেসপন্সিবিলিটি নেব, আমি তোমার থাকবো, এটা হচ্ছে কমিটমেন্ট। তো এইখানে সেই কমিটমেন্ট বা সেই প্রধানত্ব ব্যাপারটা অ্যাকচুয়ালি নেই। সম্পর্কটা মানে হয় না বানে জলে ভেসে যাচ্ছে, সেই রকম টাইপের সম্পর্ক অনেকেরই, এখানে সবাইকার বলবো না, অনেকেরই এখানে ছিল মানে আপনি এখানে বেশি অ্যাফোর্ড করেছেন, ঠিক আছে? আপনি খুব বেশি অ্যাফোর্ড করেছেন, বাকি আদার্সের তুলনায় আপনি খুব বেশি অ্যাফোর্ড করে ফেলেছেন। তো এখানে আপনার পার্টনার জানে যে সম্পর্কটার জন্য আপনি এত পরিমাণ খেটেছেন, তো এই মুহূর্তে আপনি নিজের মানে অধিকারটা চাইছেন যে আমার অধিকারটা দাও, আমি যেটা এতদিন করলাম সেটা কি হলো, সেটা কি চলে গেল? তো এইরকম জিনিসটা আপনার পার্টনার এই মুহূর্তে ভাবছে। 9 অফ কয়েন্স, আপনার পার্টনার জানে যে আপনি নিজেকে অনেক ইমপ্রুভ করছেন, নিজের কেরিয়ারের দিকে ইমপ্রুভ করছেন, নিজের কেরিয়ার, নিজের সমস্ত কিছু জিনিস আপনি নিজের বাগাচ্ছেন, গোজাচ্ছেন, নিজের বিউটি, নিজের ঘর অনেকে করেছেন, বাড়ি গাড়ি অনেকে করেছেন, ঠিক আছে, অনেকে জমি কিনেছেন 3 কাঠা 4 কাঠা, আমি দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে। অনেকে এখানে চাষ, যারা গ্রামের দিকে থাকে তারা জমি কিনে অনেক কিছু চাষ করছেন নিজের দ্বারা, ঠিক আছে, অনেক কিছু জিনিস আপনারা করছেন। আর যারা নর্মাল, যারা শহরে থাকেন, তারা দেখতে পাচ্ছি এখানে নিজের বিউটি অ্যান্ড গভর্নমেন্ট জবের জন্য তৈরি করছেন। তো অনেকে গভর্নমেন্ট জব পেয়েও গেছেন, বিজনেস ওনার হয়ে গেছেন, নিজস্ব বিজনেস, মানে আপনার যে একটা আলাদাই মানে ব্যক্তিত্ব, সেটা আপনার পার্টনার বুঝতে পারছে যে আপনি ভ্যালুলেস ব্যক্তি নয়, যেভাবে উনি দেখেছিলেন আপনাকে, সেই ব্যক্তি আপনি নন, ঠিক আছে? এটা আপনার পার্টনার বুঝতে পারছে, এটা ওনার ফিলিংস। এটা আমি বলবো না কারেন্ট ফিলিংস, কারেন্ট ফিলিংস প্লাস ফিলিংস, ওনার টোটাল ফিলিংস, যে আপনাকে অনেক ক্যাজুয়ালি নিয়ে নিয়েছিল। বাট আপনি এখানে যারা এখনও করেনি, প্লিজ নিজের জন্য খাটুন, ঠিক আছে? অনেকে কে একজন কমেন্ট করেছিল অনেকদিন আগে, না বাস্তব কথা বলতে হবে না, আপনি রিডিংটা করুন। আরে এটা কি আমি অলৌকিক কথা বলতে এসেছি নাকি? এখানে যেটা মেন কথা সেগুলোই তো বলবো। মানে কমেন্টও করে, এমন কমেন্ট করে, মানে মাথা, মানে কি বলবো, বলার কিছু নেই। আমাদের হচ্ছে 3D লাইফ, মানে যেটা আমরা দেখছি বাস্তব, অ্যান্ড 5D লাইফ যেটা এনার্জি, দুটোকেই আমরা কিন্তু ব্যালেন্স করতে হবে। না 3D লাইফকে আমরা বার করে দিতে পারবো, না 5D লাইফকে বার করে দিতে পারবো। দুটো লাইফকেই আমাদের মানতে হবে, অ্যান্ড দুটো লাইফকেই কাজ করতে হবে, 3Dতেও কাজ করতে হবে। অ্যান্ড স্পিরিচুয়ালিটি যেটা 5D লাইফ, স্পিরিচুয়াল মানে এটা নয় যে পুজো পাঠ করা, বারবার বলি ভক্তি করা, সম্মান করা ভগবানকে, বাট নিজেকে চেঞ্জ করা হচ্ছে স্পিরিচুয়ালিটি, ধর্ম।
স্পিরিচুয়ালিটির মধ্যে কোনো ধর্ম, জাতি, কোনো জিনিস ম্যাটার করে না। স্পিরিচুয়ালিটির মধ্যে শুধু মানুষ নিজেকে পরিবর্তন, একটা মানুষ ডেভিল যে নেচার, আমার মধ্যেও ডেভিল আছে, আপনার মধ্যেও ডেভিল আছে। এখানে ডেভিলের নেচার যেমন রাগ, জ্বলন, ঠিক আছে, গসিপ করা, এগুলো আরও প্রচুর আছে। অবসেশন রাখা, জ্বলন করা, প্রচুর ডেভিলের এনার্জি আছে, ঠিক আছে। সেগুলো থেকে বার করতে হবে। সেলফিশ বিহেভিয়ার, নিজের কাজের জন্য অন্যকে ব্যবহার করা, প্রত্যেক মানুষের মধ্যে আছে। কোনো মানুষ বলতে পারবে না যে আমার মধ্যে নেই, আমার মধ্যেও আছে। বাট আমি ওগুলোকে চেঞ্জ করছি, করার চেষ্টা করছি, ট্রাই করছি। ইয়েস, আমি ট্রাই করছি। তো সেটা আপনাদেরও ট্রাই করতে হবে। কেন? নিজের ভালোর জন্য। নিজেকে এবার বলে লোকে তো খারাপ, আমি ভালো হয়ে কি করব? নিজের জন্য ভালো হবেন আপনি, নিজের জন্য, নিজের পিসের জন্য। পিস, লাইফে পিস চাই আমাদের। পিসফুল লাইফের জন্য আমাকে নিজেকে শুধরাতেই হবে, নিজেকে ভালো করতে হবে। লোককে শুধরে কোনো লাভ নেই, আশেপাশের মানুষকে শুধরে কোনো লাভ নেই, শুধরাবে না, কোনোভাবেই শুধরাবে না। নিজেকে শুধরাতে হবে, নিজের যে কমিগুলো আছে। সেলফ লাভ আমি করি না। আমি যখন ফার্স্টে, যখন আমি অভিজ্ঞতা দিয়েই বলি, যখন স্টার্ট করি 4 বছর 5 বছর আগে, তো আমি নিজেই অবাক হয়ে যাই যে আমি নিজের সঙ্গে এত খারাপ, আমি নিজের সঙ্গে এত খারাপ, আমি নিজেকেই ভ্যালু দিই না। আমি লোককে ভালোবেসে ফেলে যাই, লোককে ট্রাস্ট করে যাই, মানে আদার্সের কাছ থেকে ভালোবাসা, কই টাকা কোনো দিনও চাই না, মানে ভালোবাসা আমাকে দাও। কি দরকার, কি দরকার? ডিজার্ভই করি না। আমার মনে হয় এত, মানে যখন আমি আপনার সবাইকে একই মানুষ, সেই জন্য আমি আমার উদাহরণটাই দিচ্ছি। আমার একটা টাইমে মনে হতো আমি লাভ কি ডিজার্ভ করি, আমি কি লাভ ডিজার্ভ করি? কোশ্চেন মার্ক ছিল, ফাঁকা জায়গা ছিল মনের ভিতরে। লাভ কি ডিজার্ভ করি? যখন স্পিরিচুয়ালিটিতে ধীরে 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 একদিনে মানুষের অ্যাওয়েকনিং হয় না, অ্যাওয়েকনিং হতে 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 আরও পর্যায়ে 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 সারা জীবনটা অ্যাওয়েকনিং হয়ে যায়, আমরা আপগ্রেড করি। তো এইরকম আপনাদেরও দেখতে হবে, আপনার পার্টনারও আপগ্রেড হবে। আপনি যখন আপগ্রেড হবেন তবে গিয়ে আপনার পার্টনার আপগ্রেড হবে। এখানে টুইন ফ্লেম, এখানে সোলমেট, এখানে আদার্স কোনো ম্যাটার করছে না, ঠিক আছে? কার্মিক কোনো ম্যাটার করছে না। এখানে আপনি যেমন নিজের সঙ্গে হবেন, আপনি যেমন নিজের সঙ্গে থাকবেন, তেমন আপনার সঙ্গে লোকেরা ব্যবহার করবে। আপনি যদি নিজের সঙ্গে সেলফলেস ভালোবাসেন, তাহলে লোকেও আপনাকে সেলফলেস ভালোবাসবে, ঠিক আছে? তো এখানে বড় একটা ট্রান্সফরমেশন হচ্ছে আপনার পার্টনারে, বিরাট বড় একটা ট্রান্সফরমেশন হচ্ছে। ডেলি বলি, কার্ড আসে তাই বলি, ট্রান্সফরমেশন কিন্তু হচ্ছে। তার দেখতে পাচ্ছেন, তার নতুন জন্ম, যে ব্যক্তিকে আপনি দেখেছেন সে ব্যক্তির নতুন জন্ম হচ্ছে, স্টার্ট হয়ে গেছে। আপনিও স্টার্ট করুন। জাজমেন্ট, সমস্ত কিছু উনি স্যারেন্ডার করে দিয়েছেন উপরওয়ালার কাছে। অ্যান্ড উনার কার্মা, অনেকে বলে না কার্মা পাচ্ছে না দিদি, কার্মা কবে পাবে? কার্মা কিন্তু উনি পাচ্ছেন, কোনো না কোনো জায়গা থেকে উনি কার্মা পাচ্ছেন লাইফে, ঠিক আছে? এবারে সেই কার্মাটা আপনি হয়তো বুঝতে পারছেন না। দেখুন, মানুষের গিল্টি, আমি যদি কোনো ভুল কাজ করি, আমি যদি ভুলটার গিল্টি রাখি মনের মধ্যে, সেটাও কিন্তু একটা কার্মারই রেজাল্ট। আমি যদি আপনার সঙ্গে অন্যায় করছি, সেটা অন্যায়টা আমি বুঝতে পারছি যে আমি অন্যায় করে ফেলেছি ওনার সঙ্গে, তো সেইটার মনের মধ্যে যে গিল্টি, নিজেকে যে মাপ না করার যে গিল্টি, সেটাও কিন্তু কার্মা। মানে কষ্ট পাওয়া, নিজের মন থেকে কষ্ট পাওয়াটা, ওটাও একটা বিরাট কার্মা কিন্তু, ঠিক আছে? আমরা এটা বুঝতে পারি না, আমরা মনে করি যে কেউ অসুস্থ হলে বা প্রিয়জন হারিয়ে গেলে বা টাকা পয়সা অভাব হলে সেটাই কার্মা, এটাও কিন্তু একটা বিরাট কার্মা, ঠিক আছে? নিজেকেই মাপ না করা। দেখিনি আর কি ওনার ফিলিংস হচ্ছে এই মুহূর্তে। টাওয়ার মুভমেন্ট, ওনার ইগো, ওনার যে ইগোগুলো আছে, ওনার যে রাগ, জ্বলন, অ্যাঙ্গার, যে একটা ঢিটপানা, আমি কিন্তু বিদ্যুৎ চমকালেও আমি গাছ হয় না, যে গাছ নুয়ে যায় ঝড় বাদলে, সেই গাছ বেঁচে থাকে, যে গাছ স্টেট থাকে সেই গাছই ভেঙে পড়ে। তো আপনার পার্টনারও সেই স্টেট গাছ ছিল, কিছুতেই আমি নামবো না, কিছুতেই আমি ঝুঁকবো না। বাট ইউনিভার্স এমন ঝোঁকাচ্ছে, এমন তাকে মানে নাকানি চুবানি খাওয়াচ্ছে নিজের লাইফে, তো টাওয়ার মুভমেন্ট চলে এসছে। সমস্ত ইগো, সমস্ত জিনিস তার ধ্বংস হচ্ছে, ঠিক আছে? সেলফ রিয়েলাইজেশন হচ্ছে, অ্যাওয়েকনিং হচ্ছে, যেটা আমি বলবো। অ্যান্ড 6 অফ ওয়ান্ডস, উনি আপনার জন্য কি ফিলিং করে? উনি আপনার জন্য এটাই ফিলিং করছে এখন, যে উনি আপনাকে অনেক রিজেকশন দিয়েছে, অনেক কিছু করেছে, বাট এই মুহূর্তে উনি নিজের কার্মা করছে। উনাকে কেউ চিট করেছে, সেটা কাজের ক্ষেত্রে হোক, বন্ধুদের ক্ষেত্রে হোক, বা লাভের ক্ষেত্রে হোক, বা হাজব্যান্ড ওয়াইফ যে কোনো জিনিসের ক্ষেত্রে উনি চিট
পেয়েছে, উনি এখন নেগেটিভিটির মধ্যে। এখন পাস্টে আপনার সঙ্গে যে জিনিসগুলো উনি করেছেন সেগুলো উনি মনে করছেন, তারপরে যখন মনে করছে তখন মনে হচ্ছে যে না আমি ভুল করেছি, আমি একে কিন্তু কথা বলতে হবে বা একে আমাকে আনতে হবে নিজের লাইফে, তবে গিয়ে যদি আমার সব কিছু ঠিক হয়। দ্য এম্পায়ার নিজের ইগো নিজের সমস্ত কিছু নিয়েই সে ব্যক্তি ছিল, বাট এম্পায়ারের থেকে যখন আপনার পার্টনার একটা লজিক্যাল সাইড ছিল, এবারে নিজেই বুঝতে পারছি আমি এত ইমোশনাল কেন হচ্ছি, এম্পায়ারের থেকে কিং অফ কাপে চলে এসছে, মানে একটা লজিক্যাল সাইড, একটা মানে হার্ড সাইড থেকে ইমোশনাল আপনার জন্য। উনি নিজেই বুঝতে পারছেন না যে এত ইমোশনাল অ্যাটাচমেন্ট আমি এই ব্যক্তির সঙ্গে কী করে হচ্ছি। তো আমি এটাই বলবো আপনারা ইনার ওয়ার্ক করতে থাকুন, পার্টনারে ওয়েট করবেন না, পার্টনার ঠিক চলে আসবে, নিজেদের কাজে ফোকাস করুন। দেখি লাস্ট কি কার্ড আছে। কনফিউজ হয়ে আছে উনি যে আপনার লাইফে কোনো অপশানস আছে কি না, আপনি কাউকে চুজ করে ফেলেছেন কিনা, আপনার কাছে উনি আসতে চান, ক্ষমার মেসেজ করতে চান, ক্ল্যারিটি আপনাকে দিতে চান, ট্রুথফুল বিগিনিং করতে চান, অনেক কিছু ট্রুথ সত্যতা আপনাকে জানাতে চান উনি, ঠিক আছে, যেগুলো হয়তো আপনি জানেন না, জানলে হয়তো অনেক কিছু এখানে হতে পারে, অনেক কিছু ট্রুথ কিন্তু এখানে উনি বিগিনিং মানে আপনাকে বলবে। তো সেইগুলো আপনি রেডি হয়ে যান অনেক কিছু সত্য শুনতে নিজের পার্টনারের মুখেই। আর নাইট অফ কাপ এখানে দেওয়া আছে যে আপনার পার্টনার কিন্তু আপনার কাছে আসবে আসবে, বাট যেটা আমি বললাম প্লিজ নিজেকে সেলফ লাভ করুন, নিজের ভাইব্রেশন যেটা হাই করুন। কাঁদলে আপনি যদি এখন বসে বসে কাঁদছেন, কষ্ট পাচ্ছেন, আপনার পার্টনার আসবে না, কারণ আপনি নেগেটিভ হয়ে আছেন, নেগেটিভ অ্যাট্রাক্ট করে না, আপনি পজিটিভ হাই ভাইব্রেশনে যান, উনি অটোমেটিক, হ্যাঁ গিল্টি সব কিছুই হচ্ছে বাট কারেজ পাচ্ছেন, আপনি উনাকে মাফ করুন, আপনি নিজেকে হিল করুন, তবে গিয়ে উনি আসবেন, ঠিক আছে। আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।